একটা প্রশ্নের জবাব দিতে পারেন না আপনি। এই আসরে যতগুলা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের আপনি বুকে হাত দিয়ে, আপনার মাথায় হাত দিয়ে আপনি বলতে পারবেন একটা প্রশ্নের জবাব দিচ্ছেন? এখানে জ্ঞানী মহাজনরা গান শুনতেছে, অনেক বুঝে, আমার থেকেও, গালিমের থেকেও অনেক বুঝে বুঝিয়া লোক এখানে বসা আছে। আপনারা বলেন তো বাবা, একটা প্রশ্নের জবাব দিছে ও? এক নাম্বার দিছে, একটা প্রশ্নের জবাবও দিতে পারে নাই। আরই দেয় যে আমি পরশ দেওয়ানের ঘষা খাইছি। তাই ফকিসা, আমার সম্বন্ধে ধারণা আছে? আপনি পরশ দেওয়ানের ঘষা খাইছেন, মিয়া বাবার নামে আদা, দাদার নামে গাধা, নিজের নামে শাহজাদা। ওই নাম বিক্রি করা বন্ধ করেন। যেদিন নাম বিক্রি করা বন্ধ করবেন ওই দিন একটা ভালো মানুষ হইবেন, ওই দিন ভালো একটা শিল্পী হয়ে দাঁড়াবেন। সেদিন আপনার কথার ওজন থাকবে অনেক। যতদিন এই নাম বেচে খাইবেন ততদিন আর কিছু হইতে পারবেন না। আমি সম্মান করি আমার বাজান পরশালী দেওয়ানকে, তার সাথে চারপালা গান করেছি আমি। আমার ভাই তখন ঢোল বাজাইছে, চারপালা গান করেছি, অনেক ভালোবেসেছে আমাকে। 3 বার তো তার বাড়িতে আমাকে গানই করাইছে। এতটা ভালোবাসে, কতটা ভালোবাসলে তাকে দিয়া 3 বার তার বাড়িতে গান করায়। সে আমাকে এতটা ভালোবাসছে। আপনি তার ঘরের যেহেতু তার সুনামটা রাখার চেষ্টা আপনি করবেন, আশা করি তার সুনামের যেন কোনো ক্ষুণ্ণ না হয়। কারণ সে বাংলার বুকে পরশালী দেওয়ান দ্বিতীয়তে আর হবে না। সে একজন। ময়ূরের পাক যদি কাক লাগায়, কাক কোনোদিন ময়ূর হইতে পারে না। তার জায়গায় সে, আপনার জায়গায় আপনি, তার সাথে কোনোদিন আপনার তুলনা চলবে না। আমি যদি পরের বইতের নাম বেচা খাই তাহলে আপনি আপনার বাপের নাম বেচা খান। আপনি চান মিয়া বয়তির সাহেবের নাম বেচা খান, আপনি আপনার বাপের নাম বেচা খান। আরে মিয়া পাল্লা আপনার এই বাঙ্গার ট্যান রেস্টারটা থুইয়া এন পাল্লা দিবার লিগে। বাঙ্গার ট্যান রেস্টারটা নিয়ে এন না, আপনার বাপের থুইয়া তারপরে খাতা সারা গান গাই বেড়ায়েন। আপনি বাঙ্গারি রে থুই আইছেন? বাঙ্গা টেন্ডেস্টার। হ্যাঁ, বাঙ্গার টেন্ডেস্টার না কি জানি কইলো। এটাই আপনার জ্ঞানের অভাব আছে। আমার বাবা মানে আপনারও বাবা সমতুল্য। কি বাবা? আমার বাবা আমার মুরব্বী না? আমার বাবা, আমি কি আপনার উস্তাদকে একবারও খারাপ বলেছি? আমি বলছি না সে দুহার না, সারা বাংলাদেশের সম্রাট, তার মতো আর কেউ হবে না। আমি কি তাকে ছোট করেছি? তার জায়গায় সে, তার জায়গায় আর আরেকজন পরশালী আর হবে না। আমি এটা বলছি, আর আপনি আমার বাবারে বলতেছেন ভাঙ্গারি, বাঙ্গা টেন্ডেস্টার, ভাঙ্গা টেন্ডেস্টার। এই যে কথা বলেন, অশিক্ষিত মূর্খর জন্য, মূর্খর মতো কথা। ন্যূনতম শিক্ষা যদি আপনার ভিতর থাকতো, আপনি যদি স্কুলে লেখাপড়া করতেন, কলেজে লেখাপড়া করতেন, আপনার ভাষা জ্ঞান এমন হইতো না। আমার বাবা আমার পাশে আসে, আমার কাছে বসে, কত বুঝায়, কই আব্বা তুমি আইসো না, তোমার এখন সেই বয়সটা নাই, তুমি এত সিরিয়ালে রাত জাগতে পারো না, অনেক কষ্ট হয়। আমার আব্বা কয়, মারে তুই যখন গান গাস বাড়িতে আমার মন টিকে না। যেই বাবার সন্তান আছে ওই বাবাই জানে। যদি কারো সন্তান দূরে থাকে সেই বাবাই কখনো তার চিন্তা হয়, ঘরে থাকতে পারে না। ঘরে থাকলে আর অসুস্থ হয়, আমার সাথে আসলে ভালো থাকে। এই যে আমার পিছনে বৈশা থাকে, রাত্রেবেলা একটা কথা কয় না, আমার শিখায়ও দেয় না, কিন্তু বৈশা থাকে। এটাই আমার বট গাছ, এটাই আমার বট গাছ, এটাই আমার পাওয়া। আপনি দোয়া করেন আমার আব্বাই যেন আরো 100 বছর হায়াত পায়, আমার সামনে যেন আরো অনেক বছর বেঁচে থাকে। এটাই আমি আল্লাহর কাছে চাই। আপনারাও দোয়া করেন। এই পাগল ছাগলের কথায় আমার কিছু যায় আসে না, কিন্তু কষ্ট পাইছে ওর কথা। ওই কথা পাইছে, ওই কথা উল্টে কয় ময়ূরের কাকের পাখায় ময়ূরের পাক লাগাইলে ময়ূর হয় না, ময়ূর হয় না। এই কথা কইবেন আপনি বাবলি সরকারে যায়। মায়া মানুষের আল্লাহ একটা ডোর দেয় নাই, অগৈলম গলার মধ্যে এই জায়গায় পুরুষ মানুষের একটা গন্ডা আছে, মায়া মানুষের দেয় না। আমারে কোনকে এই কথা কইবেন বাবলি সরকারে যায়। তাই তাই
আমি পরবর্তী নাম জায়গায় ভালোই তো আপনি খান আপনার বাপের দাবিছে আপনি আমার লগে পাল্লা যদি দিবে রাখেন আপনার এই বাঙ্গা টেন্ডেস্টারটা বুই রয়ে গেলে তো মানুষ বুঝলি ওইসে বুইরা পরি গুইরা এই বাঙ্গা টেন্ডেস্টারটা আর এই দলিল পত্র থুই আয়েন দেখুননি তাই তো। আমার হলো খুব রাগ লাগতাছে আমি তো আগে আইন নিয়ে নিছি আমি কইছি না গোল যদি খাই জাতীয় প্লেয়ারের লগে তাই বাইতে যামু আর কমু জাতীয় প্লেয়ারের লগে গোল খাইছে কোনো দুঃখ নাই ওনারে বানাই বড় উনি হয়ে যায় ছোট এটা কি আমার কোনো দুঃখ হয় না আমারে কয় যে আপনি গানের কি বুঝেন হ্যাঁ রে ভাই হ্যাঁ। আমি গানের কি বুঝি হ্যাঁ জাজুরে কয় শুনে তোর পাশার মধ্যে সেদা ওর যে 100 সেদা নিয়ে বয়ে রয়েছে এর কোনো খবর নেই। আমি গানের কি বুঝি পালার বাইরে একটা গান গাইছি অনুরোধ করছে পালার 2টা গায়ে তারপর একটা গান করছি পালা গান শিখা মাঠে নামছি আপনার মতো ইউটিউব দেখে 2-4টা গান শিখা আমি মাঠে নামি আপনি আপনার মাথায় হাতে বলতে পারবেন মারফতের একটা গান গাইছেন আপনি এখানে জ্ঞানী মহাজন আছে একটা গানও মারফতের গান নেই সব কয়টা গান গুরুপদে গাইছেন একটা গানও আপনি মারফতের গান নাই আমারে কয় আমার আব্বারে থুইতে কয় আল্লাহ আবার যদি আমারে পাঠাও তাহলে আমার একটা মেয়ে মানুষ রূপে পাঠায় একটা মায়া বানায় পাঠায় এত সুন্দর পুরুষত্ব জীবন পাইয়া যেই ব্যক্তি বলে যে আল্লাহ আমার একটা মেয়ে রূপে পাঠায় আমি আল্লাহর কাছে দোয়া করলাম ভাই গালিব তুই আবার যদি জন্ম নেস ভাই তুই মেয়ে হবি না পুরুষ হবি না মেয়েও হবে না এটা পুরুষ হবে না কি হবে এটা আল্লাহই জানে দিলাম দোয়া করিয়া গত আসরে 4টা প্রশ্ন করছে আমাকে একটা কথার জবাব আর একটা প্রশ্ন আমি ভুলে গিয়েছিলাম আমার কিন্তু মনে ছিল না আপনারা খেয়াল করছেন মনে হয় সেই কথা ওই শিশির কথাটা শীষ নবী যে শিশির মধ্যে জন্ম নিল তো উনি বলেছিল যে এই শিশির মধ্যে যে তিনি জন্ম নিল তখন শিশিটা আসলো কোথা থেকে পাইলো কিভাবে 4টা প্রশ্ন করেছিল 4টা প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা প্রশ্ন করলো যে কোন ব্যক্তি 2 কদম পা দিয়ে হেঁটে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করছে এই প্রশ্নের জবাব দিছি কোন নামাজ মৃত্যুর একদিন আগে হইলেও পড়তে হয় এইটার জবাব দিছি আমি আরেকটা প্রশ্ন করেছিল যে আপনারা আল্লাহকে নামাজ পড়ে আল্লাহকে দেখেন কিনা এইটার জবাব দিছি আমি একটা প্রশ্ন করেছিলাম সেই জবাবটা পারে নাই আমাকে উল্টা দিতে বলছে ওইটার জবাব দিছে আচ্ছা বাবা 4টা জবাব যদি একটা আসরে দেওয়া হয় তার তো খেয়াল নাও থাকতে পারে তাহলে উনার উচিত ছিল কি ওই প্রশ্নটা আবার আমাকে রিপিট করা চন্দ্রাপা আপনাকে ওই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম আপনি হয়তো ভুলে গেছেন আপনি আগামী আসরে দাঁড়াইলে আপনি এই কথাটার জবাব দিবেন আমি যদি না পারি আপনি উত্তর দিবেন আমি তো এই কথা বলি নাই যে আমি পারি না আপনি আকবরি মাতবরি পাইছেন কোথায় এমন 2-4 হাজার প্রশ্ন চন্দ্র সরকারের দাঁতের গোড়ায় থাকে এইসব প্রশ্নে চন্দ্র সরকার ভয় পায় না এটা আল্লাহর রহমত যত প্রশ্ন করবেন আমি শরীয়তের পালা নিয়ে একটা প্রশ্নে আপনি আমাকে ইনশাআল্লাহ ঠেকাইতে পারবেন সারা রাত্রির ভিতর পারেও নাই পারছে আপনারা ইউটিউবাররা সাক্ষী না পারে না আর পারবেও না কারণ এই সমস্ত 2-4 টাকার শিল্পীরা চন্দ্র সরকারকে আটকাইতে পারবো না কারণ এদেরকে চন্দ্র সরকার গুনাই ধরে না একবারে গুনার বাইরের শিল্পী কোন ভাগ্যে কোন জন্মের কোন পাপ করছিলাম তাই আজকের সাথে গান হয়েছে নাইলে গালিবের সাথে চন্দ্র সরকারের গান হবে এটা ভাবাই যায় না কোন জন্মের কোন পাপ ছিল দেখে ওর সাথে আমার গান হয়েছে পালা নাই কোনো কথা নাই এ পর্যন্তই রাখলাম কয় আবার যদি কোনোদিন পালা পাই এই জন্মে কেন কোন শত জন্ম চন্দ্র সরকারে পাইবেন না এ পর্যন্তই
যে মুরব্বীকে সম্মান করতে জানে না, তার সঙ্গে এই জন্মে না 12 জন্মেও আমি তার সাথে গান করি না। মুক্তা সরকারের সাথে গান হয়েছিল, এমন বেয়াদবি আচরণ করছিল দেখা মুক্তা সরকারও বলছিল আমি সব শিল্পীর সাথে গান গাই না। আমি সব শিল্পীর সাথে গান, এই পুত্তার বাড়িতে না